ইমাম বুখারী রহমাহুল্লাহ আলাই তিনি কে? এতক্ষণ তো তিনার হাদিস শুনলেন, এখন তিনি কে এটা তো পরিচয় দরকার। ইমাম বুখারী রহমাহুল্লাহ আলাই হচ্ছেন এমন একজন ইমাম যিনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন শুধু হাদিস রিসার্চ করার জন্য। জিনার জন্ম হয়েছিল নবম শতাব্দীতে। নবম শতাব্দী, একটু খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে গিয়েছেন সপ্তম শতাব্দীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে যায় সপ্তম শতাব্দী 632 খ্রিস্টাব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে। তিনার উপরে প্রথম ওহী নাজিল হয়েছিলেন 610 খ্রিস্টাব্দে, 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন 622 খ্রিস্টাব্দে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থেকে গিয়েছিলেন 632 খ্রিস্টাব্দে। ইমাম বুখারী রহমাহুল্লাহ আলাই দুনিয়াতে এসেছিলেন নবম শতাব্দীতে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 183 বছর পর। তাহলে তিনি হাদিসগুলা কোথা থেকে পাইলেন? ওই সময় সাহাবীরা ছিল না, কিন্তু ওই সময় তাবিঈরা ছিল। রিসেন্টলি কিছুদিন আগে আমাদের সবে মেরাজ গেছে, উদযাপন করা হয়েছে না, বিভিন্ন জায়গায় উদযাপন করা হয়েছে। মেরাজ সম্পর্কে সহিহ বুখারী 349 349 নম্বর হাদিস। ইমাম বুখারী রহমাহুল্লাহ আলাইহি বলেন, আমি তাবিঈদের থেকে রিওয়ায়াত করেছি এবং তাবিঈগণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা শুনেছেন এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন। জাবির ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটা শুনেছেন। যে ইমাম বুখারী রহমাহুল্লাহ আলাইহি ছিলেন তাবিঈদের যুগে, তাহলে তিনি যে হাদিসগুলো সংরক্ষণ করেছেন এগুলো প্রসিদ্ধ হাদিস, মানতে হবে আপনি। কারণ একজন মাওলানা হতে হলে ইমাম বুখারী রহমাহুল্লাহ আলাইহির বুখারী শরীফ পড়ার পরে সে মাওলানা হয়, মুফতি হয়। যখন দাওরা হাদিস কেউ পড়ে তাকে কি পড়ানো হয়? বুখারী মুখস্থ করানো হয়। ইফতা পড়ে তাকে বুখারী শরীফ পড়ানো হয়। তো একজন বুখারী শরীফ পড়ার পর তাকে আমরা মাওলানা বলি, মুফতি বলি, মুহাদ্দিস বলি। ইমাম বুখারী রহমাহুল্লাহ আলাইহির যত কিতাব আছে এই কিতাবের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে রজব মাসের 27 তারিখ শবে মেরাজ উল্লেখিত লেখা আছে। দেন শবে মেরাজ রজব মাস এইটা লেখা আছে, রজব মাসের কত তারিখ ওইটা লেখা নাই। প্রথম কে এটারে উদযাপন করছে বা কার মাধ্যমে এখন পর্যন্ত আসছে? ওই সময় একটা শাসক ছিল, ফাতেমীয় শাসক। ওই সময় শাসকদের নাম ছিল শিয়া। কারা? শিয়া। এবার আসেন, শিয়া কারা? শিয়াদের জনপ্রিয় কয়েকটা কিতাব আছে, এর মধ্যে দুইটা জনপ্রিয় কিতাবের কথা আপনাদেরকে বলি। একটা কিতাবের নাম তাহজিব আল আহকাম আর একটা কিতাবের নাম আল কাফি। এই দুইটা কিতাব কার? শিয়াদের। আল আহকাম ওই কিতাবের মধ্যে তারা বলছেন যে জিবরিল আমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিয়ে পাঠালেন, আল্লাহ তাআলা নাকি তাদের জিবরাইলকে বলছিলেন যে এই দায়িত্বটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে। নাউজুবিল্লাহ পড়বেন না? জিবরিল আমিন নাকি ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছেন। তাদেরকে কি আমরা অনুসরণ করতে পারি? 12 শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের সময় এই 12 শতাব্দীতে শবে মেরাজের নামাজ এবং রোজা তারা জারি করছে শিয়ারা। এখন হিসাব করেন 14 শতাব্দী কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে গেছেন সপ্তম শতাব্দী, তাহলে 14 শতাব্দী হয়েছে 700 বছর পর। 14 শতাব্দীতে আসছে 750 বছর পরে। বলেন তো, যে জিনিসটা 750 বছর পরে আসছে, 750 বছর পরে কি পৃথিবীর মধ্যে কোনো সাহাবী ছিল, কোনো তাবিঈ ছিল, তাবেঈ ছিল, কোনো ইমাম ছিল? না। 750 বছরের মধ্যে কোনো ইমাম পর্যন্ত ছিল না। এবং 14 শতাব্দীর পর থেকে এইগুলা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে কারা জানেন? আমাদের মতন হুজুররা।